গোটা জিরে ভেজে নেব। জিরেটা আমরা অল্প ভাজবো যাতে পুড়ে না যায় আর একটা সুন্দর গন্ধও বেরোয়। এটা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। কড়াইতে এবার জল দিয়ে দেবো। চিনিটা ঠান্ডা জলে গুলতে অনেক সময় লাগবে, তো তার জন্য আমরা সুগার সিরাপটা বানিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে এটা একটু গলিয়ে নিতে হবে। এইরকম সুগার সিরাপ বানিয়ে তোমরা অনেক দিন ধরে ফ্রিজে স্টোর করতে পারো, তাহলে পরে তোমাদের যখন ইচ্ছা হবে শরবত বানানোর জন্য ফ্রিজ থেকে বার করে তোমরা বানিয়ে তাড়াতাড়ি খেতে পারবে। তো বলতে বলতে আমাদের চিনি পুরো গলে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভেজে রাখা জিরেটা এবার বেটে নেব। এর উপরে দিয়ে দেব কটা গোটা গোলমরিচ, আর ফ্লেভারের জন্য দেব একটা এলাচ। এবার একসাথে সব বেটে নেব। এই যে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্লাসটা যাতে সুন্দর দেখতে লাগে ডিজাইনের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম, আর দেব সামান্য বিট লবণ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দেখো গ্লাসের মাথাতে একটুখানি লেবুর রস লাগিয়ে এইভাবে সবকটা গ্লাসকে এইভাবেই করে নেব। এবার প্রথমে লেবুর রস দিয়ে দেবো, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো, এবার সামান্য চাট মশলা দিয়ে দেবো, আর সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার কয়েক টুকরো করে বরফ দিয়ে দেবো। এবার বানিয়ে রাখা সুগার সিরাপটা দিয়ে দেবো। পুদিনা পাতাগুলো থেতো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঠান্ডা জল। দেখতে সুন্দর হওয়ার জন্য লেবুগুলো এভাবে আটকে দিচ্ছি। বন্ধুরা, আমাদের শরবতটা রেডি হয়ে গেছে, এখন এটা আমি খাবো, খেয়ে দেখবো। আর গরমের দিনে এরকম শরবত সবাই খেয়ে থাকো তোমরা ঘরে, তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে আর খাবে। এখন আমি এটা খাবো, শরীর ঠান্ডা রাখতে গরমের দিনে এই শরবতটা দরকার, ঠিক আছে? তো খেতে খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে এইভাবেই খাবে, খেয়ে দেখবে আর আমাদের কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।